গাইস, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর। এখন আমরা টার্মিনাল থেকে যাত্রী উঠে নিচ্ছি, যাত্রী উঠে যাচ্ছে। এখন আমরা যাব ঢাকা থেকে ফরিদপুর। ম্যাপ কিন্তু রাত। এখন দেখুন গাইস, আমরা এখন ভিতরের লুকটা কেমন সুন্দর হানিফ অবির। দেখুন গাইস, এখানে কিন্তু অনেক ধরনের এই হলো আমরা টার্মিনাল থেকে এখনই বের হয়ে যাব। এই যে, এবং আমরা এখন ঢাকা থেকে ফরিদপুর যাব। কে কোথা থেকে দেখছেন বলে যাবেন। আস্তে করে দেখতে হবে, আসছি করে নিয়ে আবার পিছনে একটু ব্রেক নিয়ে এখন আমরা কারখানা যাব। পুরো গাড়ি কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা। আপনারা যেতে আমরা পদ্মা সেতু পার হব না, ফেরি পারাপার হব। আপনারা দেখতে পাবেন আমরা এখন ঢাকা গাবতলী থেকে বের হয়ে, গাবতলী না আর কি, রেড সিগন্যাল পড়েছে। হর্ন মানে এরা কিছুই বোঝে না গাইস। এবং কে কোথা থেকে আপনারা দেখছেন কমেন্টে বলে যাবেন। ওই ম্যাপ অনুযায়ী আমি খেলার চেষ্টা করব। আমি এখন লাইন দিয়ে যে এভাবে আমরা এখন ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ফরিদপুর যাব। ঢাকা আরিচা মহাসড়কের উত্তর দিকে এসে বলছি আমরা। ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আমরা ফরিদপুর যাব। রাস্তাতে আপনার দেখতে পাবেন কড়া ধরনের বাউলি। এই বাউলি শুধু হানিফ অবি দিতে পারে গাইস। ভিতর দিয়ে একটু সবাই আমরা দেখি। লুক হানিফ অবির লুকই অন্যরকম গাইস। হানিফ অবি গাইস এইটি কোন রকমের গাড়ি গাইস, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি পুরো হানিফ অবি। এই রাস্তার গাড়ি অনেক কষ্ট করে চালাতে হয় গাইস। আমরা এখন বরাবর যাব, বরাবর। এই হরন দিয়ে একটু টান, হরন দিয়ে ব্রেক, হরন দিয়ে ব্রেক, ব্রেক, হরন বুঝেই না শালারা। এই যে লোডিং নেবে ম্যাপটি, একটু লোডিং তো নিতেই পারে। আমরা মানিকগঞ্জের ওদিকে আছি মনে হয় গাইস। হ্যাঁ, আমরা এখন মানিকগঞ্জ স্ট্যান্ডে ঢুকলাম। একটুখানি দূরেই পাটুরিয়া হয়ে আমরা ফেরি পারাপার হব গাইস। হানিফ অবি এটা, হানিফ অবির কোরামোর গাইস। দেখুন হানিফ অবির গাড়ি হলো অন্যরকম। আসতে গেলে দেখুন সামনে ন্যাশনাল ট্রাভেল। আমরা এই ন্যাশনাল ট্রাভেলস নিয়ে কি ওভারটেক করতে পারবো গাইস। দেখুন একবার দেখুন, এই ডিপেন্ড আসছিস না ন্যাশনাল ট্রাভেলস গাইস। আমাদের সামনে কিন্তু ন্যাশনাল ট্রাভেলস আছে, নিউ মডেলের ন্যাশনাল ট্রাভেলস। আমরা এখন মানিকগঞ্জ ছেড়ে দিলাম, মানিকগঞ্জ হয়ে বের হয়ে আমরা এখন এই ন্যাশনাল ট্রাভেলসটাকে তো আমরা ওভারটেক করে নিয়ে আসি। এরপরে আমরা সাইড দিয়ে যে গাড়িটা মার খেয়ে গেছে অন্ধকারে, ব্রিজটা অনেক ভয়ঙ্কর। এর জন্য আমরা সোজা বরাবর যাব, বরাবর। এই অ্যাম্বুলেন্স গাইজ দেখুন, ইমার্জেন্সি রোগী আসলে মনে হয়। আর একটা ন্যাশনাল ট্রাভেলস ভাই, আমরা কত ন্যাশনাল ট্রাভেলস আর দেখবো, তাও হাই গ্রাফিক্সের ম্যাপ। আমরা এই মোডে যদি আপনাদের কারো কোন ম্যাপে আমরা খেলতে পছন্দ করবেন কমেন্টে বলে যাবেন, আমি তৈরি করার চেষ্টা করব। ঢাকা থেকে কিন্তু আমরা এই যে আমরা এখন আরিচার সেই মোড়ে এসে বলছি। আমরা একটু পরেই চলে যাব পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ঘাটের কিছুক্ষণের ব্যাপারই আছে। এখানে ঢালটা গাইছে, বেরিয়ে নামতে হবে আমাদের আস্তে 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 গাইস, আস্তে আস্তে আমাদের নামে যেতে হবে। একদম স্লো, একদম স্লোভাবে যেতে হবে। এই যে এদিকে আমরা যাবো,
টার্মিনাল, ফেরিঘাটের টার্মিনাল এদিকে, এই জন্য আমরা ফেরিতে এদিকতে যাব। 4 নম্বর ফেরিঘাট থেকে উঠবো, এর জন্য একটু দেরি হবে। 4 নম্বর ফেরিঘাটের রাস্তার বেশি দেরি নয়। ফেরিঘাট 4 নম্বর ঘাটটার বেশি দূর নয়, একটু তো দূর লাগবেই গাইস। দেখুন গাইস, অ্যাম্বুলেন্স 4 নম্বর ঘাটকে এইভাবে ভাবিনি। 4 নম্বর ঘাট কোথায় গাইস, আমাকে এখন খুঁজেই পাচ্ছি না। 4 নম্বর ঘাট লোডিং আমার ম্যাপ জানো স্ট্যানে স্পিন করে। আমরা কিন্তু এখন কোথাও না আবার এই ফেরিঘাটের দিকে বসে বলছি। ফেরিঘাট তো ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাটের এটা অন্য লোক। আগে মানুষ টাকা তুলতো, এখন দেখেন টাকা নিতে 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 কত উন্নতি হয়ে গেছে পাটুরিয়া ঘাট। গাইস তাই না কেন, টাইম দিয়ে চলে আমাদের টাকা দেওয়া আছে, ওই জন্য আমাদের টাকা নেবে না। ডাইন দিয়ে এদিকে এখন আমরা বড় ফেরিঘাটে দেখি তো গাইস কি হয়েছে। বেঁকে যাই আমরা। এই তো এসে বলছে, আমরা টাকা টোলটা দিয়ে দিলাম। টোলটা দিয়ে এই যে আমরা চলে যাচ্ছি ফেরির ওই জায়গা। এই তো ভাই সামনে ফেরি, এখন ধরা দেওয়া আমরা। ভাই আমি কিন্তু শয়তান প্রো এবং রিফাত প্রোর ভিডিও অনেক দেখি, তাদের ভিডিও অনেক আমার ভালো লাগে, আপনারা তাদের ভিডিও দেখে আসবেন। আস্তে আস্তেই যাব, কারণ সামনে জ্যাম, অনেক পরিমাণে জ্যাম। বৃষ্টি আসছে। এই হলো আজকের আমাদের ভিডিও প্রথম পার্ট। আপনার দ্বিতীয় পার্ট নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে